জোয়ান মানুষ যদি নুয়ে নুয়ে চলি মানে গণেশের ভাব দেখে ঘর গেলে আজ খেয়ে আছে বুঝলো না। আচ্ছা হোক যাই রাধারানীর দর্শনটা হবে নাকি, কারণ রাধারানীর কৃপা অবশ্যই প্রয়োজন। তাহলে সকলের এখানে যিনারা এসেছেন কে কে রাধারানীকে ভালোবাসেন একটু বাহুটা তুলুন। আর কে কে ইহ জগতের কাকে কাকে ভালোবেসেছেন বাহুটা তুলুন তো। হ্যাঁ 100 বার 100 জন পার হয়েছে। ভালোবাসতে হলে এক জায়গায় ভালোবাসুন, উনি সব কিছু দিয়ে দেবে নাকি। আর আমাদের এগুলো তো ভালোবাসা নিতাই গৌর হরি বল শুধু দুদিনের চোখ কাঁদার জন্য, আর পরেই সেই গোবিন্দকে যে দোষ দেয়, প্রভু আমার ভাগ্যে কি হলো, আমি কেন কেঁদে মরি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান জিউ কি, प्रेम से बोले वहां की बिहारी लाल की, श्री कृष्ण चैतन्य गौरांग महाप्रभु की, बिंदा देवी की, आज के पूजा कमेटी दादा भाईरा की, ग्रामवासी की, भक्त मंडली की, महा महा महाप्रसाद की, प्रेम से बोले निताई गौर ब्रह्मानंद हरि वो। ओगो राधे ओगो বসে বসে একটু করো তালি নাকি। আমি এই তো এলাম শুধু তোমায় নিতে, হাজির হলাম। কি হলো পিছনে মায়েরা দাদি কথা চোখ তুলে দেখো না কে এসেছে, রাধারানী কি বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। ওই চোখ তুলে দেখো না কে এসেছে, বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে, মথুরা বাজারে যাবো নিতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, মথুরা বাজারে যাবো নিতে এসেছি। রাধারানী কি হরি বল। দিতে মথুরা বাজারে যাবো দধি দুগ্ধ নয়ে, পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, মথুরা বাজারে যাবো দধি দুগ্ধ নয়ে। হ্যাঁ শোনো শোনো ও গো রাধে, শোনো শোনো তোকে। মায়েরা উলুধ্বনি জানেন, বিয়ে বাড়িতে গিয়েছেন, আজকে এখানে একটু উলুধ্বনি দেন। বলে বিয়ে বাড়িতে তো খেতে গেছিলাম, সকলে একটু উলুধ্বনিটা দেন প্রেম সে। এত ভক্ত আছে এইটুকুনি উলুধ্বনি, অন্তত পুরসার খিয়াঘাট পর্যন্ত যাক যেখানে একটা হরিবাসর হচ্ছে। আমি বলছি আর একবার কিন্তু 1 2 3 4 हो साग बजाओ उल्लू दाओ खुशी से ओढ़ो, राधे राधे बोले तू हाथ चलो राधा रानी की, खुशी से ओढ़ो राधे राधे बोले तू हाथ चलो। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, মথুরা বাজারে যাবো নিতে এসেছি। তোমার তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, মথুরা বাজারে শ্রী গুরু নিতাই গৌর হরি হরি মথুরা বাজারে যাবো নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, মথুরা বাজারে যাবো নিতে এসেছি। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, হরি বল। ও গো বাজে রে বাঁশরি বাজে,
বাঁশরি বাজে ও গো বাজে রে বাঁশরি বাজে বাজে রে বাঁশরি বাজে বাজে রে বাঁশরি বাজে বাজে রে বাঁশরি বাজে যমুনার কোলে গো কদম বৃক্ষের ডালে গো যমুনার কোলে গো কদম বৃক্ষের ডালে গো হিয়ার মাঝারে বাজে বাজে রে বাঁশরি বাজে ও গো বাজে রে বাঁশরি বাজে বাজে রে বাঁশরি বাজে চরণে নুপুরতা রুনু ঝুনু বাজে গো মধুর মধুর সুরে বেজে ওঠে গো চরণে নুপুরতা রুনু ঝুনু বাজে গো মধুর মধুর সুরে বেজে ওঠে গো দেখা দাও মোহন মুরলী ধারে দেখা দাও মোহন মুরলী ধারে বাজে রে বাঁশরি বাজে 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 হে ব্রজকিশোর ব্রজেরও সুন্দর কতদিন পরে তোমারই তরে তৃষিত এ প্রাণ চাতক সমচায় নবদর্শন হে উজ্জ্বল নীলমণি প্রেমের পরশমণি পরমাত্মা যে তুমি জীবের করো কল্যাণ দান বাঁধেনি শাশুড়ি ননদীর মনস্তাপে ইচ্ছেতে ও অনুতাপে দগ্ধিছে পরাণ তবে কোথা কোথা তুমি মুরারি প্রেমেরও পরশমণি মোর বুকে তোর হয়ে এসো চিন্তামণি তবে আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা,
আমি যে বড় একা। ওগো প্রভু, আমি তোমায় ভালোবাসি বলে এই বৃন্দাবনবাসী সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। বলো না দয়াময়, এই কলঙ্কের হার আমি আর কতদিন গলায় পরে থাকবো? তবু জানো বধূ, সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকলেও আরে আজও যে আমি তোমায় ভালোবেসেছি, এই মন প্রাণ দেহ যৌবন সব যে আমি তোমার চরণে অর্পণ করেছি, তা কি তুমি জানো না? ওগো প্রভু, যে বাড়িতে রাধারানী বসবাস করে সে বাড়িটা রাধারানীর জন্য কতটা যন্ত্রণার তা তো তুমি জানো প্রভু। তবু কেন কেন আমায় এমন বংশীর ধ্বনি করে ডাকো প্রভু? আমি যে তোমার কাছে যেতে পারি না। জানো প্রভু, আজ যে সব আমার কেমন এলোমেলো হয়ে গেল। কেমন এলোমেলো হলো জানো প্রভু? তবে আমি তোমায় বলছি শোনো। চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। তুমি আমায় যত কষ্ট দিবে দাও প্রভু, শুধু সইবার মতো আমায় শক্তিটুকু দিবে। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। তবে যদি না আসে অষ্টতরু বিভূতিভূষণ কল্পতরু ঘনশ্যাম, বাঁধিব না কেশ, থাকিব অনাহারে। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? নিভে গেছে দিন, শেষ হয়ে গেছে ভালোবাসা।
করেছ নতুন বাসা, নিভে গেছে দিন, শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে কি ভুল করে বেদনার বালু চড়ে, তবে কি ভুল করে বেদনার বালু চড়ে, বেঁধেছ নতুন বাসা। নিভে গেছে দিন, শেষ হয়ে গেছে ভালোবাসা। ওগো প্রভু, একবার দেখা দাও না প্রভু, একবার দেখা দাও। শ্মশানে সময় যমুনায় যায়, তটিনীর গান শোনা নেই গো কোথায়। শ্মশানে সময় যমুনায় যায়, তটিনীর গান শোনা নেই গো কোথায়। রঙিন আকাশ হয়েছে ধূসর, রঙিন আকাশ হয়েছে ধূসর, সে যেন আর কুয়াশা। নিভে গেছে দিন, শেষ হয়ে গেছে ভালোবাসা, শেষ হয়ে গেছে ভালোবাসা, শেষ হয়ে গেছে ভালোবাসা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী। বাজলো বাঁশি বেদনা, তবু কেন তুমি এলে না। বাজলো বাঁশি বেদনা, তবু কেন তুমি এলে না। আরে হরি হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, ও রাধে। রাধে গো বিনোদিনী,
শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী, বাজলো বাঁশি বেদনায়, তবু কেন তুমি গেলে না? ও বাজলো বাঁশি বেদনায়, তবু কেন তুমি গেলে না? রাধে আহারে এই হৃদয়ের কাছে আছে যে শ্যামরাই, ফুটে ফুল ঝরে যায় এমনেরই যমুনা। রাধে ও হৃদয়ের কাছে আছে যে শ্যামরাই, ফুটে ফুল ঝরে যায় এমনেরই যমুনায়, সবই গেল ভেসে দু নয়নের জলে, সবই গেল ভেসে দু নয়নের জলে, দু নয়নের জলে, দু নয়নের জলে। শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী, বাজলো বাঁশি বেদনায়, তবু কেন তুমি গেলে না? ও বাজলো বাঁশি বেদনায়, তবু কেন তুমি গেলে না? হরি হরি বল। অভিমান ছাড়া কিছু কি জানো না, ডাকে বাসি তোমায় সে কেন বোঝো না? ওই অভিমান ছাড়া কিছু কি জানো না, ডাকে বাসি তোমায় সে কেন বোঝো না? রাধা রাধা নাম বাসি কেন যে বাজে হায়, রাধা রাধা নাম বাসি কেন যে ডাকে হায়, কেন যে বাজে হায়, কেন যে বাজে। শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী, বাজলো বাঁশি বেদনা, তবু কেন তুমি এলে না? বাজলো বাঁশি বেদনা, জয় 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 হরি গো। রাধে ওগো মাসি, বিনোদিনী, মাসি গো,
জানো বিনোদিনী, জানো আজ অনেক দিন পর তোমার বাড়িতে এলাম, তুমি ভালো আছো তো ওগো মাসি, বিনোদিনী? আমি কেমন করে আনবো ভালো বলো তো? এতদিন পর তোমার কি এই রাধারানীর কথা মনে পড়লো? বিনোদিনী, ওগো মাসি, রাধে গো, দিবানিশি প্রত্যাহ দিন তোমার কথা আমার মনে পড়ে রাধে। কিন্তু একটা কথা কি জানো বিনোদিনী? ওগো মাসি, যিনি জগৎ চিন্তামণি, যার ইশারায় ইহ জগৎ চলে, শুধু মিছেই আমরা বলি আমি সব কিছু, আমি সর্বশ্রেষ্ঠা। না বাবা না, একটা গাছেরও কিন্তু ক্ষমতা নেই তিনার যদি কৃপাবাড়ি বরিশন না হয় একটা গাছের পাতা পড়ার পর্যন্ত। তদ্রূপ বিনোদিনী, তোমার কথা আমার মনে হলে কি হবে? গোবিন্দ কৃপা করে না বলে তো আসতে পারি না। ওগো মাসি, আজকে এমন সুন্দর দিনে আবার গোবিন্দ কৃপা করেছে বলে শুধু আজ আমায় কৃপা নয় বিনোদিনী, তাকিয়ে দেখো আজ এই বৃন্দাবনের ব্রজবাসী কত হাজার হাজার ভক্তের উপরে কৃপা বাড়ি বরিশন হয়েছে। কারণ সব ভাগ্যে তো আর গোবিন্দ দর্শন, গোবিন্দের নাম শ্রবণ হয় না। নিতাই গৌর হরি। তাই রাধে, বলো মাসি, আজকে এমন সুন্দর দিনে ভগবান কৃপা করেছে বলে তাই এই ভর দুপুর বেলা যোগমায়া বেশ ত্যাগ করে বড়াই বেশি এসেছি তোমার দ্বারে। বলো না রাধে, তোমার বদন থেকে আমি একটা কথা শুধু জানতে চাই। তোমার শাশুড়ি ননদিনী বলল তুমি নাকি দিবানিশি নয়ন বাড়ি বরিশন করো, ওগো মাসি, বলতে পারো রাধে কি এমন তোমার অন্তরের দুঃখ বেদনা, কি এমন তোমার কষ্ট যে দিবানিশি তুমি কি হোমাঝে নয়ন বাড়ি বরিশন করো রাধে? ওগো মাসি, আরে যে বাড়িতে কৃষ্ণ কথা বলতে মানা, বিনোদিনী, ওই নীল আকাশের পানি চাইতেও মানা। রাধে বলো না কি মাসি, বলছো বিনোদিনী? আমি কেমন করে ভালো থাকতে পারি? দুঃখ করো না রাধে, দুঃখ করো না, তুমি এদিকে এসো। তোমায় কিছু কিছু জিনিস আমি লক্ষ্য করাচ্ছি, শুধু লক্ষ্য করো বিনোদিনী। আচ্ছা রাধে, তুমি কাঁদছো কার জন্য? ভগবানের জন্য তো? ওগো মাসি, ভগবানের নাম করার জন্য তুমি কাঁদছ। আচ্ছা বিনোদিনী, তুমি যেমন ভাবে গৃহমাঝে কাঁদো, তাকিয়ে দেখো বিনোদিনী, মর্ত দাবে কত ভক্ত দিবানিশি নয়ন বাড়ি বরিশন করে, আবার কত ভক্ত ওই বধুর চরণ আশ্রয় করে বিষয় সম্পত্তি পরিত্যাগ করে ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে কাঁদে। তবুও সকল ভক্ত গোবিন্দ চরণ পায়। ওগো পায় না রাধে, পায় না। কারণ জানো না রে, তোমার বধূ এমন একটি বস্তু বিনোদিনী, জানো না রে, কারণ তোমার বধূয়া এমন একটি বস্তু যে সহজে তাকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে বা পাওয়া এত সহজ কথা নয়। এই জন্য ভগবান বলে যে করে আমার আস, আমি আগে করি তার সর্বনাশ। হরিবল হরিবল। তথাপি না যদি ছাড়ে আমার আস, তখন হই আমি তার দাসের দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরিবল হরিবল হরি হরিবল। কারণ বিনোদিনী, কোনো বড় গাছে উঠতে গেলে আগে গোড়াটাকে আলিঙ্গন করতে হয়, ভালোবাসতে হয়। যত ভালো করে তুমি নিচটাকে শক্ত করে জড়িয়ে ধরবে, তত তাড়াতাড়ি বড় গাছে তুমি উঠতে পারবে। আর বাবা, যদি নিচটা ভালো করে না ধরা হয়, উপরে ওঠা যাবে না। তদ্রূপ তুমি বলো বিনোদিনী, তুমি এমন একটি বস্তু চাও যে সহজে তাকে বশ করা যায় না। বিনোদিনী, ওগো আজ মাসি, তুমি কাঁদছো কৃষ্ণ পাওয়ার লাগি,
যমুনাও কেঁদেছিল কৃষ্ণ পাওয়ার লাগে, আজ কত ভক্তও কাঁদে শুধু গোবিন্দ কৃপা পাওয়ার লাগে। কেন পায় না বলো তো রাধে? একটি ফুল গাছে কত হাজার হাজার ফুল ফোটে, সকল ফুল দিয়ে গোবিন্দ সেবা হয়? হয় না। এমন কোন ফুলের সৌভাগ্য হয় চলে যায় বর বধূর গলে, আবার কোন ফুল চলে যায় সব দাহের গলে, আবার কোন ফুল এমনি গাছে শুকনো হয়ে পড়ে যায়। আর যে ফুলের উপর আমার প্রভুর কৃপা হয় সেই ফুল দিয়ে কিন্তু গোবিন্দ সেবা হয় বা প্রভুর গলায় দোলে। প্রেম সে বলি হরিদাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই কি বলি জানো রাধে? বলো মাসি। তুমি ভালোবেসে যা বিনোদিনী দিয়েছ গয়ে রাধে, সে কেন তোমার হলো না? বিনোদিনী লিখে গেছে বিধি, ওগো দুঃখ ব্যথা যন্ত্রণা। রাধে ওগো মাসি। তুমি কেঁদো না বিনোদিনী, তোমার নয়নের জল বিফলে যাবে না। এই নয়নের জল একদিন শান্ত হবেই রাধে, একদিন হবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ও রাধেরি কপালে লিখে গেছে বিধি, হরিবল হরিবল। দুঃখ ব্যথা যন্ত্রণা। ও রাধেরি কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। তুমি ভালোবেসে যারে দিয়েছ গয়ে মোর, ভালোবেসে যারে দিয়েছ গয়ে মোর। তুমি ভালোবেসে যারে দিয়েছ গয়ে মোর, ভালোবেসে যারে দিয়েছ গয়ে মা। ওগো সে কেন তোমার হলো না? বিনোদিনী ওগো মাসি। তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। হো রাধেরি কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আরে ও রাধে কৃষ্ণ কথা বলতে মানা, তা কি বোঝো না? জুটিলা কুটিলা তোমার দেয় মনি জোনা। ও কৃষ্ণ কথা বলতে মানা, তা কি জানো না? জুটিলা কুটিলা তোমায় দেয় মনে জোনা। তুমি ভালোবেসে যারে দিয়েছ গয়ে মোর, ভালোবেসে যারে দিয়ে
ব্যথা যন্ত্রণা ও রাধেরি কপালে লিখে গেছে বিধি দুঃখ ব্যথা যন্ত্রণা ও রাধেরি কপালে লিখে জয় 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 গৌর শিবনাথ কৃষ্ণ প্রেমানন্দ হরি যন্ত্রণা ও দুঃখ ব্যথা যন্ত্রণা আর দুঃখ ব্যথা যন্ত্রণা। বিনোদিনী ওগো মাসি, তাই বলছি রাধে তুমি কাঁদো, রাধে কাঁদো, যত কাঁদতে পারবে হা কৃষ্ণ বলে। দেখবে রাধে এমন একদিন আসবে প্রভুর কাছে আর তোমার যাওয়ার লাগবে না গো, প্রভু নিজেই এসে তোমায় কৃপা করবে। জানো বিনোদিনী, বলো মাসি। ইহ জগতে সকল ভক্ত আমার ভগবানকে দোষ দেয়। কি বাবা দোষ দেয় না যে আমার বাড়ির এটা হলো, ভগবানের মনে হয় চোখ নাই, কিন্তু ওই কাজটা করার আগে ভগবানকে জানিয়ে করি যে প্রভু আমি এই জিনিসটা করতে যাচ্ছি। সকলে কিন্তু ভগবানকে দোষ দেই না গো না। জানো রাধে, আজ তুমি সারা জীবন কাঁদো কৃষ্ণকে পাওয়ার লাগি, তুমি একটিবার আমার সঙ্গে চলো যমুনাতে, গেলে বুঝতে পারবে ভগবান কি জিনিস, ভগবান কাকে বলে। সকলে জানে ভগবানের জন্য ভক্ত কাঁদে, এমন ভক্ত আছে তার জন্য আমার গোবিন্দও কাঁদে রাধে, তার জন্য আমার গোবিন্দও কাঁদে। তাই তুমি এতদিন কেঁদেছো কৃষ্ণ কৃষ্ণ বলে, আজকে তোমার দ্বারে এসেছি কেন জানো? কেন গো মাসি? আজ তোমায় নিয়ে যাব যমুনার কিনারে কৃষ্ণ দর্শনে, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি হরি বল। আমার যে শাশুড়ি ননদি রয়েছে, বিনোদিনী বলো মাসি। ও রাধে, না না মেয়েটা তো এখন থেকে কান্নাকাটি করছে, কান্নাটা একটু হাসি পরিণত করি, কারণ রাধারানী যদি সব সময় কাঁদে আমাদেরও কি মা দেখতে ভালো লাগবে বল নাকি? মেয়েটার মুখে একটু হাসি দেখতে ভালো, এই বদনে নয়ন বাড়ি কিন্তু পছন্দ হয় না নাকি? এই যে ও রাধে, বলো মাসি। দেখি মুখটা দেখি, এই তো হাসি ফুটেছে। শোনো রাধে, তুমি আমাকে এখনো চিনো না। আই এম হোয়াট ইজ দিস বোর্ড, বিচাসটা 50 করে দিয়েছি। ও মাসি, মানে বুঝতে পারলে না? না বুঝতে পারলাম না। कैसा कैसा हाउडी রইতে ইয়া। ও রাধে শোনো শোনো শোনো, বলো বলো। আরে আমি তো সেই কখন থেকে এসেছি, এসে তোমার শাশুড়ি ননদিনীকে আই এম ভেন্ডি ভাতে করে দিয়েছি। ও মাসি, ভেন্ডি ভাতে মানে কি করলে? বুঝতে পারোনি? না বুঝতে পারলাম না। ঘরের খিয়া কত বুঝাই বলো তো। আরে তোমার শাশুড়ি ননদিনীকে বলেছি কি বলেছো? তোমায় নিয়ে যাব মথুরাতে দধি দুগ্ধ বিক্রয় করা লাগে, কিন্তু ওরা তো আর জানে না তোমায় আমি জায়গায় পৌঁছে দেব। তাই নাকি? তাই বলছি নয়নবাড়ি মুছে দাও। আর তবে তোমার শাশুড়ি জানো তো কয়েকগুলো শর্ত দিয়েছে। ও মাসি, শর্ত আবার কি এই শর্ত? যেমন বাঁকা পথে তোমায় নিয়ে যাওয়া যাবে না, আমি ও বলেছি। মাসি, হ্যাঁ। রাস্তা কি বাঁকা হবে না নাকি? আরে ওকে তো পটাতে হবে, আমি বলে দিয়েছি ওই রাজমিস্ত্রি সুতো ধরে নিয়েছিল। আচ্ছা শুনলাম। আর বলেছে কি বাঁকা জল খাওয়া যাবে না। ও মাসি, বাঁকা জল মানে আবার কি? বলতে পারবো না, আমি বলে দিয়েছি 20 লারি 20 লিটারের ড্রাম আমি কাঁধে নিয়ে নেবো, আচ্ছা। তবে 30টা লাগলেই খাওয়াবো। আর একটা কথা কি জানো? বলো বলো। বলেছে শ্যামা মায়ের মন্দিরে নাকি জয়ের ধ্বনি দিতে ও হবে। মাসি, তা তো আমি পারবো না। বিনোদিনী, বলো মাসি। না গো রাধে না, অমন করি তুমি না বলো না রাধে। আমি এক বুক আশা নিয়ে ছুটে এসেছি তোমার চরণ তলে। শুধু আজকে আমি নয়, সকল ভক্ত দর্শন করবে রাধা কৃষ্ণর যুগল মিলন। এর উপায় আমি বলে দিলে তুমি যাবে তো? হ্যাঁ গো মাসি। শোনো বিনোদিনী, বলো বলো। গোবিন্দের ব্যতীত নেই যে কোনো কিছু সম্ভব নয়। তুমি তোমার কালী মায়ের মন্দিরে বসে দেবে শ্যামা মায়ের জয়ধ্বনি, তুমি শ্যামা মায়ের মন্দিরে বসে দাও শ্যামের জয়ধ্বনি, আর ওই জুটিলা কুটিলা শ্রবণ করবে মায়ের জয়ধ্বনি। কারণ রাধে, বলো বলো। বাঁশি বাজে কিন্তু একই টানে। হোয়াট ইজ দিস, যার যেমন গান তেমনি শুনে। তাই বলছি কি জানো, বলো বলো। ওগুলো পরে হবে, এখন সখীদেরকে একটু ডাকতে হবে। হরে কৃষ্ণ। পুজো কমিটির কাছে একটু অনুরোধ, আপনারা মন্দিরে পসর ডালটা রেডি করুন, শ্রীমতী রাধারানী যাবে।
শ্রীমতী রাধারানী যাবে, ওনার মস্তকে 7 জন না হলে 5 জন মা মিলে পসরা ডালিটা মস্তকে তুলে দেবেন। পূজা কমিটিকে বলছি পসরা ডালিটা মন্দিরে রেডি করুন। রাধারানী গেলে 5 জন না হলে 7 জন মা মিলে পসরাটা তুলে দেবেন। হরে কৃষ্ণ। এখনও যিনারা মহতি হরিবাসরে এসে প্রসাদ সেবা করেননি, এখনও যিনারা মহতি হরিবাসরে এসে অন্য প্রসাদ সেবা করেননি, দয়া করে প্রসাদ সেবা করে এই হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করুন। নিদাই গৌর প্রেমানন্দ হরি বল। বলি বিনোদিনী, বলো মাসি। তাই বলছি তোমার ললিতা বিশ্বকা সখীদেরকে ডেকে নাও। বেশ, তবে তাই ডাকছি। তাই ডেকে নাও গো। কাটে না সময় যখন আর কিছুতে, সখীর কথা ভেবে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকায় মাথা, মনে হয় সখী বুঝি আসবে এবার। আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া। আয় ললিতা, আয় রে আয় রে আয় আয় বিশাখা, মথুরা বাজারে যাব দেরি করিস না, যদি দক্ষিত ঘোল নষ্ট হয়ে যায়। আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া। কাটে না সময় যখন আর কিছুতে, সখীদের কথা শুনে মন বসে না, জানলার গ্রিলটাতে থাকাই মাথা, মনে হয় সখী বুঝি আসবে আবার। আয় ললিতা, আয় বিশাখা, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, জয় জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বলিও গো রাধে, তুমি কি আমায় ডাকছো? হ্যাঁ গো, আমি তোমায় ডাকছি, তুমি শীঘ্র করে চলে এসো। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি গো, আসছি। হরে কৃষ্ণ। শ্রীমতী রাধারানী মন্দিরে যাচ্ছে, মায়ের একটু পসরা ডালটা মন্দিরে মস্তকে তুলে দেবেন। হরে কৃষ্ণ। তবে ললিতা বিশাখা চম্পকলতা তোমাদেরকে বলছি, শোনো, শ্রীমতী রাধারানীকে নয়, দধিত গীতবলির পসরা মস্তকে নয়, তোমরা একসঙ্গে আমার কাছে চলে এসো, এলে বলবো অনেক কথা আছে গো। জীবনের সার তুমি, প্রণামী জানাই আমি চরণে তোমার। অর্চনা মন্দিরে চলে এসো রাধারানীর কাছে। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। অর্চনা মন্দিরে চলে এসো। ঝড়ের আঘাতে আজ পাপের শিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা। ঝড়ের আঘাতে আজ পাপের শিখা, জানি না ললাটে আছে কি
जय जय निताई गौर सीतानाथ कृष्ण प्रेमानंद हरि बोल। জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে, দাও যদি আরো দুঃখ নাহি তাতে। এই জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে, দাও যদি আরো দুঃখ নাহি তাতে। পুণ্য যদি করে থাকি হয়ে এক মোনা, তোমারই করুণা যেন পাই এক কোনা। তোমারই অভয়ে প্রভু দুঃখ হব পার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। श्री निताई गौर प्रेमानंद हरि बोल। बोलियो राधे राधे गो। ও বিনোদিনী, মাসি, আচ্ছা রাধে, তোমার সখীজার যে এলো, হোয়াট ইজ দিস কোশ্চেন? আবার কি কোশ্চেন? আই এম মানে আমি? আই এম মানে আমি? না, কি আই এম মানে আমি? আই এম মানে আমি। সবাইকে জিজ্ঞাসা করো আই এম মানে কি হয়। আই এম মানে কি গো? তোদের ভদা গালে আমি, তাহলে আমি কে? ও মাসি, কে না মরেনি? তুমি কে? তুমি তো মাসি। আরে না, আই এম মানে আমি একা। আরে আই এম মানে আমিই তো বলছি, তাহলে আমি কি বলছি? পালিয়ে যাবো নি আমি। ও মাসি, আরে মাসি, সব সময় রাগাইলে ভাল লাগে গো। মাসি ওটা কোথায় গেলে? ওটা বড় কথা নয়, রাগটা বড় কথা নয়, খিদা পাইছে বড় কথা। তুমি যেগুলো জানো নি তুমি বলো কেন? তো আই এম মানে আমি হবে নাকি তুমি হবে? ও ক্যামেরাম্যান দা, তুমি বলো তো আই এম মানে কে হবে? যে না মরেনি আলতো। আই এম মানে কি হবে তোমরা বলে দাও তো একবার। হই, আই এম মানে আমি হও, আমি একা যদি না হয় আমি যাবনি, পালিয়ে যাবো। আচ্ছা তুমি একাই হও, চল। হ্যাঁ তুমি একাই হও, চলো। সত্যি? হ্যাঁ সত্যি। পরে আর তুমি বলবো নি তো? না আমি বলবো না, চলো। আমি তো হ্যাঁ তো বললাম চলো। ঠিক আছে, বলেনি ঠেলায় না বললে বিড়াল গাছে উঠে না। বলি রাধে, বলো। আই এম আমি। আই এম আমি। হোয়াট ইজ দিস বড়াই? হোয়াট ইজ দিস বড়াই? তোমাকে বলতে হবে কেন? আমি তো একা বলবো। আরে আমার বলতে ভালো লাগছে এই জন্য বলছি। ও দিস ইজ কোয়ালিটি মেইনটেইন। হ্যাঁ কোয়ালিটি মেইনটেইন। আই এম বড়াই, হোয়াট ইজ দিস কোশ্চেন? কি কোশ্চেন সেটা তো করবে, তখন থেকে কোশ্চেন কোশ্চেন এ ললিতা অলিতা বিষ খাবা ইঁদুর খা। ললিতা অলিতা বিষ খাবা ইঁদুর খাবা এগুলো কোথা থেকে এলো? তোমার সখীদের নাম তো? আমার অষ্টসখী রয়েছে, হ্যাঁ। তাদের মধ্যে আমি দুজনকে ডেকেছি, ললিতা আর বিশ্বখাকে। আর তুমি কি বলছো? ওই তো সেই অলিতার বিষ খা। অলিতা নয়, ওটা হবে ললিতা, আর সেটা বিষখা নয়, সেটা হবে বিশ্বখা। ভালো করে বলো, সত্যি? ভালো করে বলো। সানাউনি গিলি গিলি। আমি গুলুমুলু হই, তুমি আগে বলো ঠিক করে। বলাটা মত তো উদে মরেনি, কি বলবো বলো তো? তোমার কি হয়েছে এটা কি বলবে তো? আই এম হেড টু দা উকুন। উফ, কচি বেছে দে না দুটা। ও মাসি হ্যাঁ। দূরে সরে থাকো, কেন? আমার মাথাতে হয়ে যাবে না হলে আবার। দেখছো দেখছো, হ্যাঁ, যার জন্য করি চুরি সেই বলে চোর। যার জন্য এত কিছু করতেছি। আচ্ছা মায়েরা মাসিকে বললো মাসির মাথায় উকুন আছে, তাহলে আমার মাথাতেও তো হয়ে যাবে মাসির কাছে গেলে। এটা দিস ইজ ইয়ার কি? দিস ইজ আর কি? ইয়েস। আচ্ছা ইয়েস। কারণ জানো না, আই এম ইয়েস টু নো, আই এম লেফট টু দা বড়াই। ও মাসি ইয়েস টু নো লেফট টু দা বড়াই এগুলো আবার কি বলছো? তুমি স্কুলে গেছো? না আমি তো স্কুলে যাইনি। এই ললিতা এদিকে হাই, কচি ভালো আছো? আচ্ছা শোনো বলে গেলে গেলে। আচ্ছা এই ললিতা, এই আয়। এই ললিতা, তুমি কতদূর পড়াশোনা করেছো? 10। 10? 10-এ পড়ি। 10-এ পড়ু? হ্যাঁ। বইয়ে পড়ুনু? হ্যাঁ বইও পড়ি।
কিন্তু এবার জিজ্ঞাসা করছে মাসি তুমি কিসে পড়ছো? তুমি কিসে পড়েছো বলো? ওই পড়াশোনা এখানে মিউজিক কি হবে? দিস ইজ কোয়ালিটি মেনটেন। এই যেমন আমি একদম তো উচ্চ শিক্ষায় শিক্ষিত, একদম একদম আকাশ ছোঁয়া। আমার পড়াটা হচ্ছে 40-50টা বগিলিয়া কারবার। এই যেমন তোদের 1 তলা 2 তলা 3 তলা থাকে, 1 নম্বর 2 নম্বর 4 নম্বর রুম, আমার হচ্ছে 50-60টা ওই বগিলিয়া পড়াশোনা। সেটা আবার কিরকম? এই তো জিজ্ঞাসা করলে উত্তর দেবো, আগিয়ে এসো। আই এম 10 পাস। আর মুখ এরকম চুপসি গেছে কেন? ও তো ভদা গালে বুঝতে পারেনি আগে। আগো দিদি আমি তো সে বন্দে ভারত ট্রেনে পড়ি। মাই দিদি টানা 3 মাস 3 দিন 3 ঘন্টা 3 মিনিট 3 সেকেন্ড হকাও হকাও ও হকাও। মাসি দাঁড়াও দাঁড়াও, আমাকে মুখস্থ করতে দাও। কি? 3 দিন, হ্যাঁ 3 মাস। 3 মাস, হ্যাঁ। 12 ঘন্টা। না 3 দিন, আচ্ছা 3 দিন, 3 ঘন্টা, 3 ঘন্টা, 3 মিনিট, আবার 3 মিনিট, 3 সেকেন্ড। 3 সেকেন্ড। কি করেছো? দিস ইজ পড়াশোনা। ও মাসি তুমি মাত্র 3 দিন পড়াশোনা করেছো? আই এম কোয়ালিটি মেনটেন। আচ্ছা কোন স্কুলে পড়েছো সেটা একটু শুনলাম। বন্দে ভারত ট্রেনে। জানো কত বড় বড় কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আসি। ও মাসি ইন্টারভিউ না, এটা ইন্টারভিউ। আরে এরা বইয়ে পড়ছে ইন্টারভিউ করছি, মুই ট্রেনে পড়ছি, একটু কোয়ালিটি থাকবে না? বুঝতে পেরেছি। আর কি কি যে জানো? তোমার কোয়ালিটি সেটা আমি দেখেই বুঝেছি। আরে আমি কোন কোম্পানি চাকরি করতে জানো? কি কোম্পানির চাকরি? ফাজাদ ফাইন। কি বললে? জেনে আমার সতর্ক করবে। ও মাসি কি বললে? ফাজাদ ফাইন। কি বলছো আমি তো সেটাই বুঝতে পারছি না। এটা আবার কি কোম্পানি? কখনো তো শুনিই নি নামটা। তোমরা বুঝোনি? আগো ফাজাদ ফাইন মানে হচ্ছে কি? ও মাসি কোম্পানিতে যখন যাও চুলে কি কালার টালার করে যাও নাকি? হ্যাঁ আমি যে কোম্পানি চাকরি করতি বুঝছো না দে। ও মাসি গার্ডারটা কি সুন্দর, আমি নিয়ে নেব। এবার কিন্তু একটু দা চুলকানি শুরু হয়ে যাবে। ও মাসি দরকার নেই বাবা, তোমার চুলকানি শুরু হলে আর বন্ধ করা দায়। শোনো কি কোম্পানিতে চাকরি করতে জানো? বলবে তো? একদম আমি গেলে অফিস খুলবে এলে বন্ধ হবে, তার মানে ভাবো কোন ডিপার্টমেন্টে ছিল। হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো আই এম আই অ্যাম ঝাড়ুদা। ও মাসি তুমি ঝাঁটাতে। তবে এখন কোমরের একটু প্রবলেম, আগে বলতে পারতে মাসি, আমার ঘরে কত কাজ ছিল, আমি তোমাকে ঝাঁটাতে দিয়ে দিতাম। তবে কোমরের প্রবলেমের জন্য ডিসকানেক্ট করে দিয়েছি। কোমরের প্রবলেম নেই, চুলের কালারটা দেখে আগে বলো। হরে কৃষ্ণ। এখনো যিনারা মহতি হরিবাসরে এসে প্রসাদ সেবা করেননি, এখনো যিনারা মহতি হরিবাসরে এসে অন্ন প্রসাদ সেবা করেননি, এখনো প্রসাদ পরিবেশনের কাজ চলছে, দয়া করে প্রসাদ সেবা করে হরিনাম কৃষ্ণনাম শ্রবণ করুন। নিদাই গৌর প্রেমানন্দ হরি বল। আমি যেন কি বলছিলাম? ওই যে কি হ্যাঁ এই যে চুলে কালার করে মানে কিছু। চুলে হাত দিলে আঙুল কুচুত করে কেটে দেবো। ও বাবা দরকার আচ্ছা নেই। ললিতা বিশাখা এবার কাছে আসো। ও মাসি। তোমাদেরকে কেন ডেকেছি? ও মাসি হ্যাঁ আমাদের কিসের জন্য ডেকেছে বলো? কেন? হ্যাঁ আমার সাধ্য করবি বলে। তোমার শ্রাদ্ধ করো বলে। যত জনম। আরে তোমাদের ডেকেছি কেন জানো? হ্যাঁ এই এরা কি ভয় করছে মুখে না কি বলো? আরে রাধারানীর দিকটা দেখো ভালো করে। ও মাসি এ রাধা রানী তো উল্টো পাল্টা সেজে এসছে গো। আরে দাঁড়া দাঁড়া, দেখো দেখো মেয়েছেটার তুমি কি বললে? আমি উল্টো পাল্টা সেজেছি? তার মানে আমি সাজতে জানি না? আর ভদা গেলে হাত করে দেবো, তুমি ওর কথা বাদ দে দাও না। তুমি শুনো মেয়েছেটা তার চোখ কেঁদে কেঁদে চোখ ফুলি ফেলছে, চোখের নিচে কালি। ও মাসি। ও ললিতা আমার আধে কেন ডেকেছি জানো? তাই বলছি শোনো। ওই যে রাধারানী শুধু প্রেম দিবানী, এ যে কালার প্রেমে
ওগো পুরো পাগলিনী, এত চালাক মেয়ে, ঘরের কলসিতে যদি জল থাকে জল ফেলি দিয়ে বলবে জল আনতে যাব। এই যে জল ফেলে জল আনতে যেত নীল যমুনা, আমার রাধারানী, আমার রাধারানীর মন ভালো না। এই যে কালার প্রেমে হয়ে দিবানা। সবাই মিলে তালে তালে। ওই রাধারানী প্রেম দিবানী, কালার প্রেমে পাগলিনী। ওই রাধারানী প্রেম দিবানী, কালার প্রেমে পাগলিনী। জল ফেলে জল আনতে যেত, জল ফেলে জল আনতে যেত নীল যমুনায়। আমার রাধারানী, আমার রাধারানী, রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধারানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। তালে তালে হরি হরি বল। ওই রাধারানী ঘরে বসে কাঁদে, স্বামীর দেখা হবে সে বলে। ওই রাধারানী ঘরে বসে কাঁদে, স্বামীর দেখা হবে সে বলে। যশোদা কয়, যশোদা কয় সাত সাকি নয় কালা বিনা, ওই যে কালা বিনা, ও যে কালার প্রেমে, ও যে কালার প্রেমে, কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধারানীর মন ভালো না, ও কালার প্রেমে হয়ে দিবানা। হরি বল। ওই রাধা গেল যমুনাতে, স্বামীর দেখা পাবে সে বলে। রাধারানী গেল যমুনাতে, স্বামীর দেখা পাবে সে বলে। যশোদা কয়, যশোদা কয়, যশোদা কয় সাত সাকি নয় কালা বিনা, ওই যে কালার প্রেমে, ওই যে কালার প্রেমে, ওই কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। ও যে কালার প্রেমে হয়ে দিবানা, ও যে কালার প্রেমে, কালার প্রেমে, কালার প্রেমে হয়ে দিবানা। তাই বলছি, আচ্ছা বিনোদিনী, বলো মাসি। একটা কথা বলবো। তোমায় আমি কত করে বললাম যে তোমায় নিয়ে যাব গোবিন্দ দর্শনে, কিন্তু তোমার এই যে সাজ বেশে তোমায় আমি আর নিয়ে যাব না। কেন? কি তাই বলে হলো? কেন? আচ্ছা মায়েরা, রাধারানী কি সাজ ঠিক আছে? হ্যাঁ নো কি না বলো জোর করে। হ্যাঁ ওটা আমি ভুল বলে বলছি না, কি কেউ বলো? কয়ঠে হ্যাঁ, কেউ কয়ঠে না। ও, ঠিক আছে, কিন্তু মা যে মঞ্চে রাধারানীকে দেখছেন সুন্দরভাবে নবরূপে নববধূর বেশে সেজে আছে, কিন্তু এই রাধারানী গৃহমাঝে যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিল, সেদিন সাজবেশ ঠিক ছিল কি? ছিল না। তদ্রূপ রাধারানী দেখো, তোমার গলার গজমতি হার তুমি চরণে নপুর করেছো। হায় হায় রে, নপুর নিয়ে গলায় বেঁধেছে। কেউ আলতা নিয়ে সিঁদুর করে। এই দেখো कैसा कैसा হাওড়ি রইতে। যাই ও হচ্ছে মাসি, তুমি ভালো করে সাজিয়ে দাও না। শোনো, যা হচ্ছে হোক, তোমরা দুজন আছো হ্যাঁ। বিউটি কুইন। হ্যাঁ, ও মাসি, আমার এই সখীর না একটা বিউটি পার্লার আছে। সত্যি? হ্যাঁ গো। তাহলে তো খুব হাতের কাজ ভালো।
ঠিক আছে, তাহলে ঝটপট করে একটু রাধারানীকে সাজিয়ে দাও না গো। হ্যাঁ গো। উলুদে তোরা বড়াই মানিতে এসেছে, সাজো গো সাজোরা কালা যে বসে আছে। উলুদে তোরা হাসি হানিতে এসেছে, সাজো গো সাজোরায় কালা যে বসে আছে। পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, ও পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, মনের মন জেগেছে। উলুদে তোরা বড়াই মানিতে এসেছে, সাজো গো সাজোরায় হাসিমা বসে এসেছে। পায়ে দেব আলতার, খোপাতে বাঁধা ফুল, হাতে কাঁদন দেব গলায়, বাজবে রুনু ঝুনো। হো 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 লা লা লা, হো হো লা লা লা। পায়ে দেব আলতার, হাতে দেব কাঁদন, পায়ে দেব নুপুরার, বাজবে রুনু ঝুনো। পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, মনে রং রেখেছে। উলুদে তোরা বড়াই মানিতে এসেছে, সাজো গো সাজোরায় কালা যে বসে আছে, কালা যে বসে আছে, কালা যে বসে আছে, কালা যে বসে আছে, কালা যে বসে আছে। হৃদয় গৌর ব্রহ্মানন্দ হরি বল। বলি অবিনোদিনী, এই তো সুন্দর করে তোমায় সাজিয়ে দিয়েছি, এবার তোমার শাশুড়ি ননদিনীর কথা মতো শ্যামা মায়ের জয়ধ্বনিটা দিয়ে দাও না গো। বেশ, তবে তাই দিচ্ছি। জয় শ্যামা মা, শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মা। জয় শ্যামা মা, শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মা। ও গো জয় শ্যামা মা, শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মা। আমি শ্যামে, শ্যামে যে আমার, ও গো আমি শ্যামে, শ্যামে যে আমার। আমি শ্যামে, শ্যামে যে আমার, ও আমি শ্যামে, শ্যামে যে আমার। জয় শ্যামা মা, শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মা।
তাহলে মায়েরা সকলে যাব গোবিন্দ দর্শনে নাকি? হরে কৃষ্ণ। তবে আপনারা ভক্তমণ্ডল কেউ চলে যাবেন না, আমাদের রাধাকৃষ্ণ যুগল মিলনের পরেই হরিলুটির আছে, আপনারা সকলে প্রসাদ পেয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাহলে সকলে যাবো তো গোবিন্দ দর্শনে। তাহলে যেতে যেতে কি একটু গল্প হোক। কালকে যে সিরিয়ালগুলো দেখছিলেন সেটা বলুন। সিরিয়াল হবে নি? তাহলে কি হবে? সত্যি? তাহলে বাহুটা তুলুন, একটু করতালি দেন। সবে মিলে যাবো, যেহেতু সবাই বলবো তো নাকি? বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান যোগী, জিনাদের বাহু উঠেনি কি? হ্যাঁ, ইঞ্জেকশন না বললে ওষুধ কাজ হবে নি তো। বলিয়ে রাধা দামোদর কি, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। একবার কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, একবার রাধে রাধে বল। এই কলির যুগে কৃষ্ণ না হলো পথের সম্ভব। করতালি সবাই মিলে। ও কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল। ও কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল ময়না, রাধা রাধা বল। এই কলির যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। এই কলির যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল। আরে ওই ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ। আর দু চার দিনের মেলা মেশা পথের পরিচয় হয়। দিনের মেলা মেশা পথের পরিচয়। একবার কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। এই কলির যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। না না, মায়েরা মনে হয় ফাঁকি দিচ্ছে। একটু বাউটা সকলে তুলুন তো করতালি দিয়ে সবাই মিলে, কিন্তু কারণ যিনারা বাহু তুলছেন না বলে আমাকে দেখতে পায়নি, আমাদের চোখে ফাঁকি দেয়, কিন্তু উপরে যে আছে ফাঁকি দিতে পারবেন। সকলে মিলে বাহুটা তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি ও রাধে। ভালোবাসি। হায় হায়, মথুরা বাজারে আর যাওয়া হবে না গো। কেন? দেখেছ প্রত্যহ দিন যমুনা নদী এমনি চলে যাই, আজ যমুনা কানায় কানায় পরিপূর্ণ রয়েছে। তাই বলছি রাধে। বলো মাসি। আচ্ছা মায়েরা, ঘাট থাকলে নৌকো থাকবে নাকি? আর মা নৌকো থাকলে তাকে পরিচালনার জন্য একজন তো থাকবেই, আর তাকে আমরা কি বলে থাকি? নাবিক বা অর্থাৎ কাণ্ডারি। তাই বলছি রাধে, আমি ললিতা বিশ্বকে আমরা যতই ডাকি আসবে। আমরা যদি কোনো প্রধানমন্ত্রীকে বাড়িতে ডাকি আসবে, আমাদের মতো গরিবের বাড়িতে আসবে না। তদ্রূপ আমাদের ডাকে ভগবান আসবে না। যে যার যুগে যুগে তার জন্যই সে অবতার। তদ্রূপ তুমি একবার নয়নবাড়ি পরিশ্রম করে এই ঘাটে হা কৃষ্ণ বলে ডাকো। প্রভু যদি কৃপা করে তবে কিন্তু ভগবান কৃপা করলে আমরা সকলেই ইহজগতের পারে নয় ভববারে চলে যাব। নিতাই গৌর প্রেমানন্দ হরি। বেশ, তবে তাই দেখছি।
ও নবী বোঝো না কি আমরা আছি বিপদে তোমার জন্য আজ করিব কোথায় যাব বলো গো আমার জীবন দিয়ে আমি ভালো বেসেছি তোমার হো কি করিব কোথায় যাব বলো গো আমার জীবন দিয়ে আমি ভালো বেসেছি তোমার দাও দাও করে হরে কৃষ্ণ জয় নিতাই।